যৌক্তিক সময়েরও হাড়ি হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাআল্লাহ। মানুষকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলা জামাত ইসলামের আমির একটা বক্তব্য দিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সুযোগ দিতে হবে, দেশ সংস্কার করতে হবে, নির্বাচনের ব্যবস্থা করার মতন নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে, এরপরে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কমসে কম এই সরকারকে 1 বছর সময় দিতে হবে। এই ধরনের বক্তব্য রাখার পরে সারা বাংলাদেশ কিন্তু তোলপাড় সৃষ্টি হয়। বিএনপির মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয় যে আমিরে জামাত অন্তর্বর্তীকালীন সরকারকে এত সুযোগ দিচ্ছে। সারা বাংলাদেশ তোলপাড় আমিরে জামাতের এই বক্তব্যে, ঠিক আছে। এবং বিএনপির অনেক লোকজন নারাজ হয়েছে, কারণ বিএনপি সবসময় খালি অন্তর্বর্তী সরকারকে বলতেছে এখনই আপনারা নির্বাচন দেন, কোনো সংস্কার করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, এখনই নির্বাচন দেন, নির্বাচনে আমরা ক্ষমতায় এসে আমরা দেশ সংস্কার করবো, আমরা যা খুশি তাই করবো। তাদের চিন্তাধারা এটা। বিএনপিকে বুঝতে হবে আমিরে জামাত এই বক্তব্য কেন দিয়েছেন, কী কারণে দিয়েছেন, তার পিছনে কারণ আছে। কারণ এখনও ফ্যাসিবাদের অনেক দোসররা, দালালরা বিভিন্ন প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, অফিস আদালত থেকে শুরু করে সরকারি বিভিন্ন জায়গায় কিন্তু বসে আছে। এইটা যদি সংস্কার না করে যদি অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস যদি নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে কিন্তু নির্বাচন কিন্তু আগের মতনই হবে, ক্ষমতায় আসা আর হবে না, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে না। অতএব সংস্কার না করে নির্বাচনের ব্যবস্থা করাটা বোকামি। এই কারণে কিন্তু আমিরে জামাত বলেছেন যে সংস্কার করেই কিন্তু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তার কথাটা না বুঝেই অনেকেই হয়তো তার উপরে ক্ষিপ্ত হয়েছে, বিএনপির লোকজন নারাজ হয়েছে। এই জন্য দেখতেছি বিএনপির অনেক লোকজন জামাতের বিরুদ্ধে কথা বলতেছে, আমিরের বিরুদ্ধে কথা বলতেছে। কিন্তু রিসেন্টলি প্রিয় দর্শক, আমির জামাত একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যটা সবাই অবাক হয়েছে। সাংবাদিকরা আমির জামাতকে প্রশ্ন করেছিল যে নির্বাচন বিষয়ে আপনাদের মন্তব্য কী, নির্বাচন কখন হবে, সরকারকে আপনারা কতটুকু সময় দেবেন। তখন কিন্তু আমির জামাত বলছে যে সময় হলে আমরা হাটে হাড়ি ভেঙে দেব। প্রিয় দর্শক, সময় হলে হাটে বাংলাদেশ জামাত ইসলামী হাড়ি ভেঙে দেবে, এই মন্তব্য করার পর কিন্তু সোশ্যাল মিডিয়া আজকে তোলপাড়। প্রিয় দর্শক, সেই বক্তব্যটা চলেন আমরা একটু শুনে আসি। যৌক্তিক সময়েরও হাড়ি হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাআল্লাহ। তার অপকর্মকে ঘৃণা করব, কিন্তু ব্যক্তিটির প্রতি যেন আমাদের দরদ থাকে, তার সংশোধনের জন্য আমার অন্তরের জন্য ভালোবাসা থাকে, চিন্তা থাকে, আবেগ থাকে। এই জায়গায় যে যার ইচ্ছা মতো আমাদের সমালোচনা করুক, আমরা এগুলোর পরোয়া করি না। যা করতে চায় করুক, আমরা দুনিয়ার কাউকে খুশি করার জন্য এই কাজগুলা করি না। কার জন্য করি? কাকে ভয় করি? তাইলে এই সমালোচনার পরোয়া করব আমরা? সময় পর্যন্ত আপনারা সেটা তো আগে থেকেই বলতেছি। এবং যৌক্তিক সময়টা আসলে কতটুকু? যৌক্তিক সময়েরও হাড়ি হাটে আমরা ভেঙে দিব, দেরি করবো না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা বক্তব্যটি শুনেছেন বুঝতেই পারতেছেন বাংলা জামাত ইসলামের সম্মানিত আমির, মানবতার বন্ধু ডক্টর শফিকুর রহমান যেখানেই যান সেখানে কিন্তু মিডিয়া তার পিছ থাকে। তিনি কখন কি বলেন, কি বলবেন, তার প্রতি মিডিয়ার এত আকর্ষণ, তার কথাবার্তার প্রতি এত আকর্ষণ, এবং তিনি কোন সময় কি মেসেজ দিচ্ছেন সেগুলো কিন্তু গণমাধ্যম তুলে ধরতেছে। প্রিয় দর্শক, এই যে তিনি যে মন্তব্যটি করেছেন যে সময় হলে বাংলা জামাত ইসলামী মাঠে হাড়ি ভেঙে দেবে, খুবই গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্টে একটা কথা বলেছেন। তার মানে বাংলা জামাত ইসলাম কিন্তু এটা অ্যানালাইসিস করতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা বেশি দিন টাইম দিই, তাহলে দেখা যাবে যে এই যে ছাত্র জনতার যে স্পিরিট, যে আন্দোলন, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাইতে পারে। আর এই সুযোগটা কাজে লাগে আওয়ামী লীগ, ফ্যাসিবাদ এবং তাদের দোসররা, রয়্যাল এজেন্টরা, ভারতীয়রা, তারা সুযোগ ব্যবহার করে কিন্তু আবারও তারা ষড়যন্ত্র করে পারে, দেশকে অস্থিতিশীলতা করতে পারে, একটা ঝামেলা করতে পারে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকেও জামাত ইসলাম বেশি একটা সময় দিতে চাচ্ছে না। বাংলা জামাত ইসলামী তাদের যে আগের যে মন্তব্য ছিল, আগে যে কথাবার্তা ছিল, সেটা নিয়ে তো অনেক আলোচনা সমালোচনা সোশ্যাল মিডিয়া হয়েছে। সেটা তো আমির জামাতের কানে গিয়েছে, আমির জামাত বুঝতে পারতেছে, সবার মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। কারণ বাংলাদেশের রাজনীতিতে বাংলা জামাত ইসলামী এমন একটা গুরুত্বপূর্ণ একটি দল যে বাংলাদেশের রাজনীতি জামাত ইসলামী ছাড়া কল্পনা করাই যায় না। বাংলাদেশের যে কোনো পয়েন্টে বাংলা জামাত ইসলামীকে আনতেই হবে, ইসলামী ছাত্র শিবিরকে আনতেই হবে। কারণ বাংলা জামাত ইসলামী এদেশে একটি পরীক্ষিত একটি আন্দোলনের নাম। সে 1971 সালের পর এই পর্যন্ত এই 53 বছরে যখন যারাই এদেশে ফ্যাসিবাদ কায়েম করতে চেয়েছে, ওই সব ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির আগে তারা কথা বলেছে, আন্দোলন করেছে। এবং প্রত্যেকটা আন্দোলন করতে বাংলা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে লেগেছে। আন্দোলনকে সফল করতেও জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে লেগেছে। আপনারা দেখেছেন 2024 সালের এই আন্দোলনে ছাত্র জনতা যারা নেতৃত্ব দিয়েছে, সমন্বয়ক যারা হিসেবে ছিল, সেসব সমন্বয়কের মধ্যেও ছাত্র শিবিরের লোকজন ছিল, মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে। 9 দফা দাবির যে বিষয়টা বলা হচ্ছে, সমন্বয়করা নিজেরা বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ফরাদ ভাইয়ের কাছ থেকে আমরা এই 9 দফা দাবি এটা আমরা লিখেছি, তাদের মাইন্ডেই, তাদের মাস্টার মাইন্ডেই এই 9 দফা দাবির ভিত্তিতেই আমরা আন্দোলন করেছি। এবং ছাত্র শিবিরের লোকজন এই কর্মসূচিগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করেছে, সব জায়গা ছড়িয়ে দিয়েছে। তাদের কারণে এই বিপ্লব সংগঠিত হয়েছে, বিপ্লবের সফলতা এসেছে।
সে কোনো আন্দোলন সফল করতে গেলে পারে সেখানে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ছাড়া সম্ভব না। এবং মানুষের রাজনীতিতে জামাত শিবিরের গুরুত্ব অনেক রয়েছে এবং ট্রাম্প কার্ড হিসেবে বাংলা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে। ট্রাম্প কার্ড যাদের হাতে থাকে তাদের হাতে সব কিছু থাকে। প্রিয় দর্শক, আমির জামাত এখানে যে বক্তব্য দিয়েছেন যে সময় মতন আমরা মাঠে হাড়ি ভেঙে দেবো, সময় মতন আমরা হাটে হাড়ি ভেঙে দেবো। এদিকটা যেখানে যায় সেখানে খালি এক ধরনের প্রশ্ন করে আমির জামাতরে যে আপনারা কখন নির্বাচন চান, কখন নির্বাচন চান, মানে খুসা দিয়ে আমির জামাতের মুখ থেকে কিছু নেগেটিভ কথাবার্তা বের করার চিন্তাভাবনা সাংবাদিকদের থাকে। কিন্তু আমির জামাত তো অন্য অন্য ব্যক্তিদের মতন না। আমির জামাত হচ্ছে মানবতার বন্ধু ডক্টর শফিকুর রহমান। তার জ্ঞানগর্ভ আলোচনা, তার উদারতা, তার ভালোবাসা, তার কথাবার্তা মাধুর্যতা এরা সবাই মন কেড়েছে। আপনারা দেখেছেন যে দেশ স্বাধীন হওয়ার পরে আমির জামাতের বক্তব্যগুলো অনেক নাস্তিক মুরতাদ বিভিন্ন রকমের সুশীলরা শোনার পরে তারা বলেছে আমির জামাত এরকম একজন উদার মানুষ। তার কথাবার্তা শুনে অনেকেই মানে তাদের চিন্তা চেতনা পরিবর্তন করেছে, অনেকে জামাত ইসলামেতে যোগদান করেছে। এক কথায় বলে দিয়েছেন যে জামাত ইসলাম যৌক্তিক সময়ে হাটে হাড়ি ভেঙে দেবে, অতএব এর উপর আর কোনো কথা থাকে না। অতএব বাংলাদেশে কোন সময় নির্বাচন হবে এটাও বাংলা জামাত ইসলামী ঠিক করবে। আজকে যদি বিএনপির সাথে তাল মিলে যদি জামাত ইসলাম বলে যে সংস্কার দরকার নেই, এখনই এই সরকারকে নির্বাচন দিতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে যে এই সরকার কিন্তু আর কুল কিনারা থাকবে না, বলার কিছুই থাকবে না। ঠিক আছে, বিএনপি জামাত যদি একই কোনো কথা বলে এই সরকার কিন্তু এটা মেনে নিতে বাধ্য হবে। কিন্তু আমিরে জামাত তো ওই বিএনপি নেতাদের মতন মাথা মোথা না। আমিরে জামাত তো বুঝতে পারতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কারের প্রয়োজন আছে, নির্বাচনে একটা পরিবেশ দরকার আছে। বিএনপি এত তাড়াহুড়া করতেছে, আমরা যদি তাদের সাথে তাল দিই এটা ঠিক হবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে যতটা সময় দেওয়া হবে, তারা যতটা সংস্কার করবে, আওয়ামী লীগ ফাঁসিবাদের দোষরা যে যেখানে আছে তাদেরকে গ্রেপ্তার করবে, তাদেরকে বিচারের আওতায় আনবে, তাদেরকে বহিষ্কার করবে, এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যদি নির্বাচনের ব্যবস্থা করে সেটা হবে সুষ্ঠু নির্বাচন। এটা আমির জামাত বুঝতে পারতেছে। এই ফাঁকে কিন্তু বাংলা জামাত ইসলামেও সুযোগ পেয়ে যাচ্ছে। তারা যেহেতু আজকে 15-20 বছর ধরে তাদের অফিস বন্ধ ছিল, তাদের কার্যক্রম বন্ধ ছিল, তাদেরকে সুযোগ দেওয়া হয় না। এই সুযোগকে বাংলা জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সব কিন্তু সারা বাংলাদেশে তারা কিন্তু প্রোগ্রাম করার সুযোগ পাচ্ছে, দাওয়াতি কাজ করার সুযোগ পাচ্ছে। এই সুযোগটা কিন্তু জামাত ইসলাম ব্যবহার করবে, এটা স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ বিএনপি যতই বলুক যে নির্বাচন দরকার, দ্রুত দিতে হবে, সংস্কার দরকার নাই, অর্থাৎ এই ধরনের চাওয়া পায় বাংলা জামাত ইসলামী কখনো সায় দেবে না। বাংলা জামাত ইসলামী এদেশে যখন যেটা দরকার, যে সময় নির্বাচন দরকার, ঠিক ওই সময় বাংলা জামাত ইসলামী মন্তব্য করবে, ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেবে, নির্বাচনের ব্যবস্থার কথা বলবে। এটাই বোঝাতে চেয়েছেন আমির জামাত যে সময় মতন আমরা হাটে হাড়ি ভেঙে দেবো। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করুন, ওকে দেখার সুযোগ করে দেবেন। যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।